Hello everyone, welcome back. Last episode আমরা স্টুডেন্ট সার্চের কাজটা করছিলাম। জাস্ট আরেকবার রিক্যাপ করি আমরা। সো আমাদের ডকার ইজ আপ অ্যান্ড রানিং, আর আমাদের সার্ভারটাতে আমরা যদি যাই, কোডে npm start victory. ওকে, সো এরপর যদি আমরা আমাদের পোস্টম্যানে যাই, সো আমরা যদি এটাকে এখন একটু সার্চ করি, so yes, we are getting data from database, so we are good. এই যে আমরা এই পোস্ট রিকোয়েস্টটা করছি। So before refactoring our service, প্রথমে আমরা আগে আমাদের যে টোটাল অ্যাপ্লিকেশনের যে এপিআইগুলা এগুলাকে আমি শেষ করি, দেন আই উইল শো ইউ দ্য প্রবলেম, দেন উই ট্রাই টু সলভ দ্য প্রবলেম টুগেদার। ওকে, সো আমরা যদি সার্ভিসে আসি, সো এটা ছিল ইনসার্ট গেট ডিবি কালেকশন ইনসার্ট ওয়ান, এটা ছিল কিট বাই আইডি। সো এখানে যদি আমরা যাই, কী হবে আগের মতোই আমাদের, আচ্ছা এটা অটোসেভটা বন্ধ করে দিই। ওকে, সো উই গেট দ্য কালেকশন। নাও কী করবো আমরা, ওয়েট কালেকশন ডট ফাইন্ড ওয়ান। ফাইন্ড ওয়ান কই থেকে আসলো? ফাইন্ড ওয়ান হচ্ছে আমাদের মঙ্গোডিবির একটা এপিআই কিন্তু অলরেডি আছে, আমি আপনাদেরকে দেখাই। সো আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গোডিবির মধ্যে আমি কালেকশন অবজেক্টটার মধ্যে আসছি। সো এই কালেকশন অবজেক্টের ভিতরে এই ফাংশনগুলো আছে। সো এখানে যদি আপনারা দেখেন ফাইন্ড ওয়ান কিন্তু আছে, ক্লিক করলে এটা হচ্ছে ফাইন্ড ওয়ানের কি কি প্যারামিটার সে নেয়। দেন ফেচেস দ্য ফার্স্ট ডকুমেন্ট দ্যাট ম্যাচেস দ্য ফিল্টার। আচ্ছা, সো তাই যদি হয় তাহলে কি হচ্ছে, আমরা এখান থেকে ইচ্ছা মতো আমরা আমাদের কি করতে পারবো, ফিল্টারটা পাঠাতে পারবো। সো ফিল্টার মানে কি বলেন তো, ওই যে আমাদের আইডি ইকুয়ালস টু আইডি, ওইভাবে পাঠাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা সো লেটস গো টু আওয়ার কোড, ফাইন্ড ওয়ান। এই যে এরকম, কেন? কারণ সে রেসপন্স যখন দিচ্ছে তখন সে সিঙ্গুলার অবজেক্ট দিচ্ছে, টি স্কিমা, নাল অথবা স্কিমা। এবং আমরা এখান থেকে অ্যাসিঙ্ক অ্যাওয়েটটা ইউজ করতেছি, প্রমিসটা ইউজ করতেছি। সো প্রমিসের আগে যদি আমরা অ্যাওয়েট শব্দটা বসাই দেই, আই থিঙ্ক ইউ অলরেডি নো, সে আমাদেরকে অবজেক্টটা দিবে। এবং এখান থেকে আমরা কি করব, রিটার্ন স্টুডেন্ট। এবার এটাকে সেভ করি। সেভ করলে এটাকে এখন কি করতে হবে, আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, তাই না? গেট বাই আইডি এক্সপোর্ট করলাম। এরপর অ্যাপ জেএসে আইসে আমরা আমাদের এই যে স্টুডেন্ট সার্ভিসের এখান থেকে এটাকে ইম্পোর্ট করতে হবে। আর আমাদের এই যে এখানে যে ছিল গেট বাই আইডি, এখানে আমরা কি করব, অ্যাওয়েট গেট বাই আইডি রিকোয়েস্ট ডট প্যারামস, কিন্তু ঠিক আছে, বিকজ আমরা এখানে হার্ড কোড করে দিচ্ছি আইডিটাকে, পিডি স্ট্রিং দিয়ে কিন্তু হবে না, ডট আইডি। সো কনস্ট স্টুডেন্ট পাইলাম, লাস্টে এটাকে রেজাল্টটা সেন্ড করে দিতে হবে। সো স্টুডেন্ট রেজাল্টটা আমরা সেন্ড করে দিচ্ছি। সেভ করলাম, মঙ্গোডিবি রিস্টার্ট হয়ে গেল। আমরা যদি আমাদের পোস্টম্যানে আসি, পোস্টম্যান এখানে আমি কিচ্ছু পাঠাবো না। সো এমটি অবজেক্ট সার্চ করতেছি আমি, হ্যাঁ
সো দেখেন আমাদের হাতে দুইটা অবজেক্ট চলে আসছে সার্চ করার ফলে। আমি যেটা করব, এই আইডিটা কপি করব, কপি করছি কিন্তু, হ্যাঁ। এইবার এটাকে ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এপিআইটা কি ছিল? গেট এবং /details/id. So first go to get and student/detail/id. ও, এখানে কিছু আসে নাই, দেখি প্যারামসে কিছু আসছে নাকি। Save. Let's try again. আচ্ছা, সো প্যারামসের মধ্যে আইডি আসছে, তার মানে গেট বাই আইডিতে আমাদের রিকোয়েস্ট ডট প্যারামস, এই যেখান থেকে আইডি আমরা পাই যাচ্ছি। কেন হচ্ছে না জানেন? কারণ এই ঘোড়ার ডিমটা হচ্ছে একটা স্ট্রিং, বাট আমাদের ডেটাবেসে আমরা রাখছি হচ্ছে গিয়া অবজেক্ট আইডি হিসাবে, ঠিক আছে। সো লেটস গো চেক এগেইন। স্কুল ডিবিতে যদি আমরা যাই, দেখেন সে কিন্তু অবজেক্ট আইডি হিসেবে আসে, এই জন্য কাজটা হচ্ছে না। সো হোয়াট উই নিড টু ডু, আমাদের স্টুডেন্ট সার্ভিসে যদি আমরা আসি, যেখানে আইডি ইকুয়ালস টু আইডি এভাবে না লিখে এখানে আমাদেরকে নিউ অবজেক্ট আইডি দিয়ে কাজটা করতে হবে। সো অবজেক্ট আইডি যদি আনতে হয়, তার মানে যেখানে আমাকে একটা অবজেক্ট আইডির যে ইম্পোর্ট সেটা নিয়ে আসতে হবে। অবজেক্ট আইডি কীভাবে আনবো আমরা আমাদের এই ডকুমেন্টেশনে ব্যাক করব। সো ডকুমেন্টেশনে যদি আমরা যাই, সো এখানে থাকার কথা না, সো লেটস গো টু টপ। এই যে দেখেন চলে আসছে এখানে অলরেডি, ঠিক আছে। এখানে যদি আমরা যাই, সো এটা আমাদের টপ লেভেল একটা অবজেক্ট আইডি, ক্লাস রিপ্রেজেন্টেশন অফ বেস অন অবজেক্ট আইডি টাইপ। সো এটা কিভাবে আমরা ইউজ করব, এই যে নিউ অবজেক্ট আইডি ইনপুট আমরা স্ট্রিং পাঠাইলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো অত ঝামেলা না করি, লেটস গেট স্টার্টেড। সো কপি, আমাদের এখান থেকে ছিল মঙ্গো, এটারে কপি মারি, স্টুডেন্ট সার্ভিসের এখানে সেটাকে পেস্ট মারতে হবে, বাট ইনস্টেড অফ দ্য মঙ্গো ক্লায়েন্ট আমরা কি ইউজ করবো বলেন তো? আমরা অবজেক্ট আইডি ইউজ করব, আর এখান থেকে যখন আমরা সার্চ করব নিউ অবজেক্ট আইডি and we'll be giving our string data as parameter. দেখি হয় নাকি। ওকে, হয়েছে, অলরেডি ন্যাচারাল, বিকজ এইবার আমি এটাকে কনভার্ট করে পাঠাইছি, ঠিক আছে। সো সেমভাবে আপডেট আর ডিলিট এটা আমি আর করতেছি না, এই দুটো আপনারা নিজেরা করবেন, আমি পরে ভিডিও ছাড়া করে ফেলবো আর কি, এটা আপনাদেরকে দেখাবো না। এখন এই যে দেখেন আমাদের ইনসার্ট, সার্চ এবং গেট প্রত্যেকবারেই কিন্তু আমাদের কি করতে হচ্ছে, ডাটাবেস নিতে হচ্ছে, কালেকশন নিতে হচ্ছে, দেন অপারেশনটা করতে হচ্ছে, তাই না? সো এইটা কিন্তু একটা অযথা কাজ। সো হোয়াট ইফ আমরা এই যে কালেকশনের এই পুরা কাজটুকু আমরা কোথায় পাঠিয়ে দিব? ডাটাবেজের কাছে পাঠিয়ে দিব। সো তার জন্য যেটা দরকার এটা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদেরকে মঙ্গোডিবির এখানে এসে একটা গেট কালেকশনস ফাংশন বানাতে হবে, যেন আমাদেরকে বারবার এই ঘোড়ার ডিমটা করতে না হয়। সো কীভাবে আমরা করব? খুবই সোজা, মোস্ট
get collections সো এখানে আমরা কি করব রিটার্ন স্টুডেন্ট হবে হচ্ছে কি আমাদের এখানে কি ছিল ডিবি ছিল সো ডিবি ডট কালেকশন এবং এখানে ছিল আমাদের স্টুডেন্টস কিভাবে আসলো জিনিসটা আরেকবার দেখাই এই যে দেখেন এখানে বাম দিকে মাউস খেয়াল করেন স্টুডেন্টসটা কিন্তু আমাদের কালেকশনের অ্যাকচুয়াল নেম সো এখান থেকে আমাদেরকে এই কালেকশনসটা আমরা যদি এক্সপোর্ট করে দিই তাহলে আমাদের স্টুডেন্ট সার্ভিস থেকে এটাকে আমরা ইম্পোর্ট করব তার মানে আমাদের এই যে এখান থেকে কিছু লাগতেছে না get collections dot student dot insert one so এবং এখানেও ঠিক আছে তার মানে দেখেন আমাদের এই রিফ্যাক্টরিং এর দ্বারা কি হচ্ছে আমাদের যে কোড ডুপ্লিকেশনটা ছিল সেটা আমরা সিঙ্গেল জায়গায় নিয়ে আসছি এবং আমাদের কোড অনেক সুন্দর হয়ে গেছে আগের চেয়ে আমরা যদি একবার টেস্ট করে দেখি আমাদের পোস্টম্যান দিয়ে সো ইয়েস ইটস ওয়ার্কিং অ্যান্ড এটার নাম হচ্ছে কি আসলে স্টুডেন্টস get by id save it পোস্ট আগের মতোই কাজ করতেছে আচ্ছা হাসান ভাইয়ের বয়স যদি আমরা ধরেন 27 বছর দেই এটা দিলাম হচ্ছে আমাদের চিটাগাং দেই inserted id পাইছি আমরা সো যদি এখন আমরা এখানে এসে প্যারামিটার আকারে এটা বসাই দেই হাসান ভাইকে আমরা পেয়ে গেছি সো আমাদের কি ইনসার্ট সার্চ আপডেট এবং গেট বাই আইডি সবই কিন্তু কাজ করতেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে উই ডোন্ট হ্যাভ টু ডুপ্লিকেট আওয়ার কোড সো নেক্সট টাইম যদি আমাদের অন্য কোনো কালেকশন আসে আমরা এখান থেকে সেই কালেকশনটাকে এক্সপোর্ট করব আর যেখানে যেখানে দরকার সেখান থেকে আমরা সেটাকে নিয়ে নিব ঠিক আছে সো যদিও এখানে আসার কথা না বিকজ এটা স্টুডেন্ট সার্ভিস ধরেন টিচার সার্ভিস সো এখানে কি হবে আমাদের টিচার্স ঠিক আছে এই তো আর এখানে আমরা কি করব গেট কালেকশনস ডট টিচার ডট যেটা যেটা দরকার সেভাবে আমরা এটাকে কাজ করব দিস ইজ হাউ উই আর গোয়িং টু ওয়ার্ক নেক্সট টাইম I think that's all for now আপডেট ডিলিটের কাজটা আমি পরে করে দেব না আর এটা আপনাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি এই কারণে সো এখানে আপনাদের জন্য আসলে শেখার ব্যাপার আছে যে কীভাবে আপনারা এই মঙ্গোডিবির ডকুমেন্টেশনটা পড়ে আপডেট এবং ডিলিটের কাজটা করতে পারেন সো এখানে অলরেডি করাই আছে আমি একটু দেখাই দিই আপডেট ইয়েস আপডেট 1 এখানে ফিল্টার দিবেন কি অবজেক্টটা পাঠাবেন সেটা দিবেন হয়ে যাবে ডিলিটের কাজটাও আরও সোজা ডিলিট 1 ফিল্টার দিলেই হয়ে যাবে সো আমি একটু পরে এটা কমিট করে দিব কোড সহ বাট আমি ইচ্ছা করে এটা করে দিচ্ছি না আপনাদের টেস্টিংয়ের জন্য ওকে সো দ্যাটস অল ফর নাও যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু লেট মি নো নেক্সট ভিডিওতে আমরা আসলে
প্রজেক্টে কাজ শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।